হজরত ঈসা আলাইহিসাল্লাম তার জন্মের পর 7 বছর যাবৎ মানুষকে তৌরত কিতাব পাঠ করে শোনালেন। তারপরে তিনি দিনের মাসলা মাসাইল আলোচনা আরম্ভ করলেন। এরপরে যখন তিনি বালেগ হলেন তখন তার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হলো। আল্লাহ তাআলার নির্দেশক্রমে তিনি নতুন করে দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। ইহুদিরা তখন বলল, হে ঈসা, আপনি এতদিন আমাদের বাপদাদার ধর্মের তালিম দিয়েছেন, যা ছিল আমাদের মনোপুত শিক্ষা। এখন আপনি সেই ধর্মের পরিবর্তে নিজে এক নতুন ধর্ম চালিয়ে দেবার চেষ্টায় প্রবৃত্ত হলেন। এটা আপনার পক্ষে উচিত নয়। নবী বললেন, আমি যা কিছু করেছি সবই আল্লাহ তাআলার নির্দেশক্রমে করেছি, অতএব এই বিষয়ে তোমাদের প্রতিবাদ গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা পরিস্থিতি অনুসারে যুগে যুগে এইভাবে দিনের সংস্কার করে এক একজন নবী প্রেরণ করে থাকেন। বর্তমান যুগের প্রয়োজনে আল্লাহ তাআলা আমাকে এই নতুন ধর্মের তালিম দানের নিমিত্তে আমাকে নবী করে প্রেরণ করেছেন। অতএব তোমাদের এই ধর্মের দাওয়াত কবুল করে মুক্তি লাভের চেষ্টা করতে হবে, অন্যথায় তোমরা হুকুম অমান্যকারীদের অন্তর্ভুক্ত হবে। নবীর হেদায়েতি বাণী শুনে অনেকেই তার প্রতি ঈমান আনলো। বাকি কতক বলল, আমরা আমাদের বাপদাদার ধর্ম পরিত্যাগ করে আপনার প্রবর্তিত ধর্ম গ্রহণ করতে রাজি নই। নবী তাদেরকে আরও অনেক বুঝালেন, কিন্তু তারা সম্মত হলো না, ঘাড় বাঁকিয়ে চলে গেল। নবী নিজ দায়িত্ব সম্পাদনের লক্ষ্যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দিনের দাওয়াত দিলেন, কিন্তু অধিকাংশ মানুষ তা গ্রহণ করতে রাজি হলো না। এই অবস্থা দেখে নবী ঈসা আলাইহিসসালাম খুবই নিরুৎসাহ হলেন। দীর্ঘদিন প্রাণপণ চেষ্টা করার পরেও যখন আশানুরূপ ফল তিনি পেলেন না, তখন তিনি শহর ছেড়ে গায়ের দিকে রওনা করলেন। গায়ের পথে তিনি অগ্রসর হতে হতে এক অঞ্চলে গিয়ে পৌঁছে দেখলেন একদল ধোপা কাপড় পরিষ্কার করছে। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কাপড় পরিষ্কার করছো, কিন্তু তোমাদের অন্তর যে অপরিষ্কার সে খবর কি রাখো? তারা বলল, আমরা অন্তর পরিষ্কার সম্বন্ধে কোনো জ্ঞান রাখি না, এই বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলুন। তখন নবী তাদেরকে অন্তরের ময়লা ও অজ্ঞতা সম্বন্ধে যখন বুঝালেন, তখন তারা নবীর দাওয়াত কবুল করে মুসলমান হলো। অতঃপর তারা শরীয়তের মাসলা মাসাইল সম্বন্ধে শিক্ষা গ্রহণ করল। ধোপাদের মধ্যে অধিকাংশ লোক যখন ঈমান আনলো, তখন নবী সেখান থেকে অন্যত্র রওনা করলেন। অনেক দূরত্ব অতিক্রম করার পরে নবী এক জেলে পাড়ায় গিয়ে পৌঁছলেন। তিনি সেখানে মানুষদেরকে দিনের দাওয়াত দিতে আরম্ভ করেন। জেলেরা বলল, আপনি আল্লাহর নবী, তা আমরা স্বীকার করব, তবে নবী হিসেবে আপনার নিকট আমরা কিছু অলৌকিক মুজিজা দেখতে চাই। নবী ঈসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, অবশ্যই দেখতে পাবে। আল্লাহ তাআলা আমাকে অলৌকিক ক্ষমতা প্রদান করেছেন। আমি মাটি দ্বারা পাখি তৈরি করে ফুঁক দিলেই তা আল্লাহর ইচ্ছায় জীবিত হয়ে যাবে। আমি জন্মান্ধকে ও কুষ্ঠরোগীকে আল্লাহর ইচ্ছায় ভালো করতে পারি। তোমরা কি খাবার খেয়ে এসেছো এবং বাড়িতে কি খাবার রেখে এসেছো তা আমি বলে দিতে পারি। সর্বোপরি আল্লাহর ইচ্ছায় আমি মৃতকে জীবিত করতে পারি। এই কথা বলে নবী দুই একটি মুজিজা সঙ্গে সঙ্গে তাদেরকে দেখিয়ে দিলেন। প্রিয় সুধী, এই ঘটনা সম্পর্কে পবিত্র কোরআন শরীফের সূরা মাইদার 110 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মারিয়ামের পুত্র ঈসা, তোমার উপর ও তোমার মাতার উপর আমার নিয়ামতের কথা স্মরণ করো, যখন আমি তোমাকে শক্তিশালী করেছিলাম পবিত্র আত্মা দিয়ে। তুমি মানুষের সাথে কথা বলতে দোলনায় ও পরিণত বয়সে। আর যখন আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল। আর যখন আমার আদেশে কাদামাটি থেকে পাখির আকৃতির মতো গঠন করতে এবং তাতে ফুঁক দিতে, ফলে আমার আদেশে তা পাখি হয়ে যেত। আর তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে, আর আমার আদেশে তুমি মৃতকে জীবিত করতে। যখন তুমি স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলে, তখন আমি বনী ইসরাইলকে তোমার থেকে ফিরিয়ে রেখেছিলাম। অতঃপর তাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা বলেছিল, এটা তো স্পষ্ট জাদু। এই মুজিজা দেখার পর কতক জেলে বলল, আমরা আপনার নিকট কিছু বেহেশতি খাবার খেতে চাই। নবী তাদের আবদারের কথা শুনে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। তখন আল্লাহ তাআলা খাঞ্জা ভরে তাদের জন্য খাবার পাঠালেন। তার মধ্যে ছিল ভাজা মাছ, রুটি, তরকারি, লবণ, আনার, খুরমা, জলপাই ও আরও বহু রকমের খাদ্য। আল্লাহ প্রদত্ত আসমানি খাবারের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তখন দলে দলে মানুষ তা দেখার জন্য সমবেত হলো। অতঃপর নবী সকলকে বেহেশতি খাদ্য গ্রহণ করার জন্য আবেদন জানালেন। ধনী লোকেরা ভয়ে এই খাদ্য গ্রহণ করতে রাজি হলো না, তারা দূরে সরে গেল। আর গরিব লোকেরা বেহেশতি খাদ্য খেল। অসুস্থ ব্যক্তিরা সুস্থতা লাভ করল, দুর্বল মানুষেরা সবল হলো, অভাবগ্রস্তরা সম্পদশালী হলো। তখন ধনী ব্যক্তিরা আফসোস করে বলতে লাগলো, হায়, আমরা কেন বেহেশতি খাদ্য খেলাম না? যদি আমরা খেতাম তাহলে আমরাও ভালো হতাম। খাদ্য সম্ভার বেহেশত থেকে যেই পরিমাণ এসেছিল, সকলে মিলে খাবার পরে তার পরিমাণ একই রকম থেকে গেল।
আদৌ ঘাটতি হলো না। সকলের খাবার খাওয়া শেষ হওয়ার পরে বেহেশতি খানজা বাকি খাদ্যসহ বেহেশতে চলে গেল। প্রিয় সুধী, এই ঘটনা সম্পর্কে পবিত্র কোরআন শরীফের সূরা মাইদার 112 থেকে 15 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্মরণ করুন যখন হাওয়ারিগণ বলেছিল, হে মারিয়ামের পুত্র ঈসা, তোমার রব কি আমাদের উপর আসমান থেকে খাদ্যপূর্ণ খানজা নাজিল করতে পারে? আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তখন তারা বলল, আমরা তা থেকে খেতে চাই, আর আমাদের হৃদয় প্রশান্ত হবে এবং আমরা জানব যে তুমি আমাদেরকে সত্যই বলেছ, আর তখন আমরা এই ব্যাপারে সাক্ষী হয়ে থাকব। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য আসমান থেকে খাদ্যপূর্ণ খানজা প্রেরণ করুন, যেন এটা আমাদের জন্য এবং আমাদের পূর্বাপর সকলের জন্য খুশির দিন বলে সাব্যস্ত হয়, আর আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আমাদেরকে জীবিকা দান করুন এবং আপনি সর্বোত্তম জীবিকা প্রদানকারী। আল্লাহ বললেন, আমি তোমাদের জন্য খাদ্যের খানজা পাঠাবো, কিন্তু এরপরও তোমাদের মধ্যে কেউ কুফরি করলে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতে আর কোনো মানুষকেই দেয়া হবে না। প্রিয় সুধী, হজরত ঈসা আলাইহিসসালামের উম্মতগণ বেহেশতি খাদ্য পাওয়ার পর ঈসা আলাইহিসসালামের উপরে কি ঈমান এনেছিল, এবং যারা ঈমান আনেনি তাদেরকে আল্লাহ তাআলা কি শাস্তি দিয়েছিলেন তা জানতে আমাদের পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। নিত্য নতুন ইসলামিক বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।